এই দেখো দেখো, এত সুন্দর ফুটফুটে বাচ্চা কে ফেলে রেখে চলে গেল? ও মা, কি মিষ্টি চেহারা! সৃষ্টিকর্তা তাহলে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। একটা সন্তানের জন্য আমরা কত কিছু করছি দেখেছো? আল্লাহ কাউকে কষ্টে রাখেন না, তিনি ঠিক সময়ই সবকিছু দিয়ে দেন। কিন্তু গিন্নি, আমরা তো জানি না এই শিশুটি কার। তুমি কিভাবে নিজের বলে দাবি করছো? পাগলামি করো না তো। আল্লাহ যখন চাইবে, দেখবে তখন আমরাও একদিন বাবা মা হব। কি বলছো তুমি? কান্নারত শিশুকে এভাবে ফেলে রেখে চলে যাব? আমি ওকে বাসায় নিয়ে যাব, নিজের মতো যত্ন নেব, কিচ্ছু হবে না। সাবধানে স্কুলে যাস মা, রাস্তার এক পাশ দিয়ে যাবি। তোকে চোখের আড়াল করতে একদমই ভালো লাগে না আমার। বাবার সাথে যাবি, আবার বাবার সাথেই চলে আসবি, এদিক সেদিক কোথাও যাবি না। মা, এত চিন্তা করো না তো। বাবা আমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসে। বাবা কি আমাকে চোখের আড়াল হতে দিবে? হয়েছে হয়েছে, শুধু পাকনামি। কি রান্না করছেন ভাবি? মেয়েটা আমার ছোট মাছ আর চিংড়ি খুবই পছন্দ করে, তাই রান্না করতেছি, সাথে টমেটোর ঝোল। মেয়েকে নিয়ে তাহলে সুখেই সংসার করতেছেন। দেখেন, বড় হয়ে যেন আবার উড়াল না দেয়। কি যে বলেন ভাবি, মেয়েটা আমার ভীষণ লক্ষ্মী, মায়ের সব কথাই শোনে। ঠিক আছে, শুনলেই ভালো। তাহলে আমি চললাম ভাবি। ও গিন্নি, ঘুমিয়ে পড়েছ নাকি? বলছি, মেয়েটাও বড় হয়ে যাচ্ছে, স্কুলে ভর্তি করলাম, খরচও তো ভালোই বেড়েছে। সামনে রোজাবাদি ঈদ, মেয়েটার জন্য ভালো জামা কাপড় নিতে হবে। বড় হয়েছে, এখন বুঝতেও শিখেছে। বাজারও তেমন ভালো না। ঈদ উপলক্ষে লোকজন নতুন মালামাল উঠাচ্ছে দোকানে, আমার কাছে পুঁজিও নেই। কি যে করি! এত ভেবো না তো, তুমি কি ওকে অভাবে রেখেছো? অনেক রাত হয়েছে, এখন ঘুমাও, মেয়েটার সকালে স্কুল আছে। ঘরে আসো কেউ? আমাকে কি একটু সাহায্য করবে? আমি অনেক অভাবী, সকাল থেকে কিছু খাই নাই। মা তো ঘরে নাই, তুমি কি যাও? তুমি বুঝবে না, আমাকে একটু বসতে দেবে? নাম কি তোমার মা? তোমার চেহারাটা অনেক মায়াবী, মনে হচ্ছে আমার অনেক পরিচিত। আমারও এমন একটা মেয়ে ছিল। আমার নাম সুখী, আমি স্কুলে পড়ি। বাবা আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যায়। আজ আমার মেয়ে থাকলে তোমার মতোই থাকতো। কে তুমি? আমার মেয়ের সাথে এত কথা কিসের? কি জন্য আসছো? আমার একটা মেয়ে ছিল মা, দারিদ্রতার কারণে রাস্তায় ফেলে চলে গিয়েছিলাম। মেয়েটা হওয়ার কিছুদিন পরই বাবা মারা যায়। আমাদের দেখার কেউ ছিল না। আমি অনেক ভুল করেছি মা। মেয়ের জন্য আমি ঠিক মতো ঘুমাতে পারি না, খাবার খাইতে পারি না। আমার মেয়েকে অনেক খুঁজেছি, আর পাই নাই। তোমার মেয়ে অনেক লক্ষ্মী, আমাকে কত সুন্দর বসতে দিল। আমাকে কটা সাহায্য দাও মা, আমি চলে যাচ্ছি। তুমি আমার মেয়ের সাথেই থাকো না, তোমার তো কেউ নেই, তুমি তো আমার মেয়ের সাথে মিশে গেছো। আমার মেয়ে এমনিতে খুবই চুপচাপ, কারোর সাথে তেমন একটা কথা বলে না। তোমাকে নিশ্চয়ই ওর ভালো লেগেছে। কি বলছো মা? হ্যাঁ, আমি সত্যিই বলছি।